2টা গজল 4টা গজল গাইয়া আপনার 2-4-5 বার বা 8-10 বার সুরে সুরে দুরূদ শরীফ পড়ে এরপরে 2 জিলাফি বা 4 খান জিলাফি নিয়া এরপরে চলে যাওয়া, এতটুকুকেই নবীজির জন্য হক, নবীজির প্রাপ্য, নবীজির মহব্বতের দাবি, এতটুকুকেই মনে করা, এটা আমার দৃষ্টিতে ইনসাফ হয় না। এত বড় মুহসিনে আজম, আমার প্রতি এত বেশি অনুগ্রহকারী, আমার ঈমান, আমার ইসলাম, আমার কোরআন, আমার নামাজ, আমার সেজদা, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার অজু গোসল, আমার জিন্দিগির ইসলামের যত বন্দিগি সব কিছু আমি যার মাধ্যমে পেলাম আল্লাহর পক্ষ থেকে, নবীজি আমাকে জানাইলেন। তিনি না বললে, তিনি না আসলে, তিনি না জানাইলে আমি শুনতাম না, জানতাম না, বুঝতাম না। আজকে আমি আখিরাতের সহি ধারণা পেতাম না। একমাত্র মুসলমান ছাড়া পৃথিবীর কোনো জাতির কাছে পরকালের ব্যাপারে নিখুঁত কোনো তথ্য নাই। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জানেন এটা হিন্দু ধর্মে তাদের কাছে মৃত্যু পরবর্তী কি হয় এই নিয়ে নিখুঁত সহি সঠিক কোনো ধারণা নাই। হিন্দুদের একমত একটা ধারণা হলো একজন মানুষ হিন্দু ধর্মের মৃত্যুবরণ করলে কিছুদিন পরে আবার পুনরায় জন্ম হয়, পুনর্জন্ম, জন্মান্তরবাদ। এটা আপনার অর্থাৎ প্রথম জীবনে যদি পুণ্য কর্ম করে, ভালো কাজ করে, পরের জন্মে ভালো মানুষের আকৃতি দিয়ে আবার জন্ম নেয়। আর যদি প্রথম জীবনে চুরি বাট্টারি করে, পরের জীবনে ইন্দুর, বিড়াল, হ্যাঁ শুকর, কুকুর বা এ জাতীয় জিনিস হইয়া পরে জন্ম নেয়। পিঁপড়া, মশা, মাছি, এগুলো হ্যাঁ মিয়া, এটা এদের বিশ্বাস। জন্মান্তর, পুনর্জন্ম, আবার হয় মানুষ। এইভাবে বলে ঘুরতে থাকে, অয়ার মরে, অয়ার মরে, সংবং আর একটা কন আর কথা বুঝছেন কিনা? এই হলো। তাইলে আখিরাত আর পরকাল নিয়ে সঠিক কোনো ধারণা তাদের কাছে নাই। ইহুদি যারা, ইহুদি তাদের কাছে নাই। ইহুদিদের কথা হলো মৃত্যুর পরে আমরা হাসরের ময়দানে সর্বোচ্চ যদি আমাদের কারো শাস্তি হয় তাহলে 40 দিন হবে। 40 দিনের বেশি কোনো ইহুদির শাস্তি হবে না, এরপরে জান্নাত। বাহ, হাতের মামুর বাড়ি, কথা বুঝছেন না? এই হলো হাল। লাম তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা। আবার তাদের ইহুদি এবং খ্রিস্টানদের আকীদা যে জান্নাতে কেবল যাবে হয় ইহুদিরা অথবা খ্রিস্টানরা, আর কেউ জান্নাতে যাবে না। এটা হেরার গদ্দুয়ার, কথা বুঝছেন? হ্যাঁ, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। আল্লাহ বলে, ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে জান্নাতে কেউ যাবে না, যাবে শুধু ইহুদি এবং খ্রিস্টান। নাউজুবিল্লাহ। আমরা সব মায়ের, মানে আমরা বাদ গেছি, তাইনেরা ব্যস্ত যাইব, বুঝছেন কথাটা? তানেরা সারা পৃথিবী সমস্ত ইহুদি খ্রিস্টান সবাই মিলে গোটা ইউরোপে তাদের নারীদেরকে সম্পূর্ণ উলঙ্গ, অর্ধ উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিছে। এর বিনিময়ে ওনারা বেহেশতে যাইব, আর রঙের আলাপের জায়গা নাই, পাগলামির আর জায়গা নাই। পৃথিবীতে অশ্লীলতার বেহায়াপনার তুফান ছুটায় দিছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সেখান থেকে দেখে দেখে আমার দেশের বর্তমান আধুনিক মনা মেয়েরা নারী স্বাধীনতার স্লোগান দিয়ে নিজেদের পোশাক নিয়ে কথা বলে। বাংলাদেশের মাটিতে দাঁড়াইয়া বলে যে একটা মেয়ে সে এতটুকু পোশাক পরুক আর এতটুকু পরুক, এতে অন্যের অসুবিধা কি? আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের মেয়ে বলছে। কি পরিমাণ নির্লজ্জ হইলে, কি পরিমাণ বেহায়া হইলে একজন মেয়ে এটা বলতে পারে? সরাসরি বলছে মিডিয়ার সামনে যে একজন মেয়ে এতটুকু কাপড় পরুক আর এতটুকু পরুক, অসুবিধা কি?
আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা আমাদের বোনদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা আমাদের মা আর বোনদেরকে আখিরাতের ফিকির দান করেন। আহা, কোন জাতির বোনেরা, কোন জাতির মেয়েরা এরা যদি নষ্ট হয়ে যায়, এরা যদি বেপর্দা হয়ে যায়, এরা যদি বেহায়া হয়ে যায়, তো পুরা সমাজটা লন্ডভন্ড হয়ে যায়। সব শেষ, সব শেষ, সব শেষ। একটা নারী নষ্ট হওয়া, একটা নারী বেপর্দা হওয়া, একটা নারী বেহায়া হওয়া মানে হাজারো যুবকের চরিত্র শেষ, হাজারো ছেলের জীবন শেষ, হাজারো ছেলের জীবন শেষ। অতএব এটাই বলতে চাচ্ছিলাম আমি পরকালের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে এর চাইতে উত্তম ধারণা কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আমলনামা, নেয়ামত, শান্তি, জাহান্নামের শাস্তি, এগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা, স্পষ্ট ধারণা আমাদের নবীর চাইতে উত্তম আর কেউ দেয় নাই। তাইলে এত কিছু যাকে নিয়ে পেলাম, এত কিছু সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু কেবল আপনি 2-4-5 বার সুরে সুরে দুরূদ শরীফ পড়বেন, আর এটাই নবীর হক, এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মূল পাওয়া, এটাই নবীজির জন্য হাদিয়া। এটা কেমন হইতে পারে? উচিত তো ছিল আপনি সকালেও দুরূদ পড়বেন, বিকেলেও পড়বেন, দুপুরেও পড়বেন, রাতেও পড়বেন, ঘুমাইতেও পড়বেন, উঠতেও পড়বেন, দাঁড়িয়েও পড়বেন, বসেও পড়বেন, শুয়েও পড়বেন। উচিত তো ছিল এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ সারাক্ষণ পড়া উচিত, সারাক্ষণ, সারাক্ষণ, সারাক্ষণ। আল্লাহ তাআলা তো আমাদেরকে এটাই শিখাইছেন। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি এক বেলা না 5 বেলা, কথা বলেন না, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত। বেলার নামও তো আমরা কই এই 5টায়, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত। তো আল্লাহ তাআলাই তো শিখাইছেন আমার বন্ধুর দুরূদ সকালেও, দুপুরেও, বিকালেও, সন্ধ্যায়ও, রাতেও, ফজরেও, জোহরেও, আসরেও, এশাতেও, মাগরিবেও, প্রত্যেকটা ফরজেও, সুন্নতেও, নফলেও দুরূদ পড়তে বলছে কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ফজরে পড়তে হয়নি, জোহরে, আসরে, মাগরিবে, এশাতে, সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যাতে, রাত্রে। তা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দুরূদ পড়াচ্ছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। সপ্তাহে কিবার কিবার? মাসে কি কোন দিন কোন দিন? বছরের কোন দিন কোন দিন? না না, রবিউল আউয়াল, শুধু রবিউল আউয়াল, শুধু 12ই রবিউল আউয়াল, শুধু 12ই রবিউল আউয়াল। এটাই ইনসাফ। আল্লাহ তাআলা বললেন 5 ওয়াক্ত নামাজে পড়ো, প্রতিদিন পড়ো, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাতে পড়ো, বারবার পড়ো, বারবার পড়ো, বারবার পড়ো। আপনি কমান কা কথা বলেন না। আচ্ছা, আরো একটা আশ্চর্য জিনিস শুনেন। নামাজের মধ্যে একজন ইমামের পিছনে পর্যন্ত, কথাটা খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে সূরা ফাতিহা ইমামের পিছনে ইমাম সাহেব পড়ে, আমরা শুনি, ঠিক কিনা বলেন না? আমাদেরকে পড়তে হয় না, পড়তে হয় আমাদের। আচ্ছা, এরপরে যে আরেকটা সূরা মিলায়, আলাম তারা অথবা কোরআনুল কারীমের যে কোনো খান থেকে, ওইটাও আল্লাহর জন্য পড়ে, ওইটা কি আমরা পড়তে হয়? আমরা শুধু শুনতে হয়। তাহলে খেয়াল করেন, নামাজের জামাতে আল্লাহ তাআলা সূরা ফাতিহা, অন্য সূরা আল্লাহ বলেন এগুলো আমার বিষয়, আমার জন্য, এইগুলো কমপক্ষে শুধু ইমাম সাহেব পড়ুক, তোমরা না পড়লেও চলবে, কিন্তু বন্ধুর উপরে দুরূদ ইমামও পড়তে হবে, মুক্তাদিও পড়তে হবে। কথা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই যে বসে যে দুরূদ শরীফ পড়ি আমরা নামাজের মধ্যে, এটা শুধু ইমাম সাহেব পড়লে চলে? মুক্তাদি পড়তে হয় কিনা?
10,000 মুক্তাদি হইলে 10,000ই পড়তে হবে। তাইলে বলেন তার একটা উম্মত ইমান যার আছে, মুসলমান যে, তাকে আল্লাহ তাআলা দুরূদ থেকে বাদ দিছে কাউরে? ছোট বড়, সাধারণ, আলেম, ইমাম, মুসল্লি, কাউরে বাদ দিছে কিনা বলেন? তাইলে বাদ দেয়নি আল্লাহ তাআলা কারুরে, কোন উম্মতকে বাদ দেয় নাই। ইমানদার প্রত্যেকেই আমার বন্ধুর দুরূদ পড়তে হবে। ইমানদার প্রত্যেকেই সারাদিন 5 ওয়াক্ত নামাজে দুরূদ পড়তে হবে। আবার যদি রাত্রে তাহাজ্জুদ পড়ে তখনও দুরূদ পড়ো, আবার যদি সকালে ইশরাক পড়ে তখনও দুরূদ পড়ো। একটু পর আল্লাহর কাছে তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেবে। তাহলে 100 বার পড়লে হিসাব করে, 200 বার পড়লে, 500 বার পড়লে। এজন্য এক সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই দিবারাত্রি আমার ফরজ ইবাদতের, ওয়াজিব ইবাদতের পরে সারাক্ষণ আপনার উপরে দরুদ পড়ি। নবী বলেন এটা বড়ই উত্তম। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, দুরুদ নির্দিষ্ট কোনো মাসে, নির্দিষ্ট কোনো দিনে, নির্দিষ্ট কোনো বছরের সাথে সম্পৃক্ত নয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। চলেন এবার আয়াতের তর্জমাটা বলি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন? আল্লাহ তাআলা একটা ছোট্ট কথা বললে বুঝবেন আয়াতটার মূল বক্তব্যটা কি। আয়াতের মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা নবীকে বলছিলেন আগেই, বন্ধু আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আপনার বিরুদ্ধে কোনো কাফের, বেঈমান, মুশরিক যদি কিছু বলে আপনি দাওয়াত দিবেন, আর আপনারা যদি পাল্টা কিছু বলে তো জবাব আপনি দিবেন না, আমি দেব। কে দিবে? আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা দিবেন। তো এইটারই আল্লাহ তাআলা একটা নমুনা এই সূরাটার শুরুতে আল্লাহ তাআলা পেশ করছে। আগে আছে আরো, যেমন যেদিন প্রথম আল্লাহর নবী সবাইকে খোলামেলা মক্কার কুরাইশদেরকে দাওয়াত দিছেন কালেমার, সেদিন আবু লাহাব বলছিল, মুহাম্মদ তাব্বান লাক আলি হাযা জামাআতানা, তুমি ধ্বংস হও মুহাম্মদ, এজন্য বুঝি আমাদেরকে ডাকছো এর লেগা? তো আল্লাহ পাক সাথে সাথে বললেন, বন্ধু আপনি জবাব দিবেন না, আমি জবাব দিচ্ছি, আমি দিচ্ছি। তো আল্লাহ তাআলা জবাব দিছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আল্লাহ তাআলা বলেন, আবু লাহাব তোর 2 হাত, যে 2 হাত তুই উঁচা করেছিস আমার নবীর বিরুদ্ধে, সেই 2 হাত আমি আল্লাহ ধ্বংস করে দেব, আর তোর পুরা বডি পুরাটাই ধ্বংস করে দেব। এই জবাব দিছে কে? নবীজিকে বলতে বলেন। আরেকটা আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার 15 দিন কোরআন নাজিল বন্ধ ছিল। তো মক্কার সব কাফেররা বলতে লাগছে যে মুহাম্মদের খোদা মুহাম্মদকে ছেড়ে দিছে, মুহাম্মদের খোদা আর এখন মুহাম্মদের সাথে সম্পর্ক নাই, নাউজুবিল্লাহ। সবাই যখন বলতে লাগছে, তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি জবাব দিয়েন না, আমি জবাব দিচ্ছি। তো আল্লাহ তাআলা 15 দিন পরে কোরআনের আয়াত নাজিল করে জানালেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা বলে, বন্ধু আলোকিত সূর্যের কসম, অন্ধকার রাতের কসম, আমি কসম করে বলছি আমি আপনাকে ত্যাগ করি নাই, আমি আপনার উপরে রাগ করি নাই, আমি আছি আপনার সাথে, আমি আপনাকে নিয়েই আছি। এই যে জবাব দিছে কে বলে? ঠিক এখানে এরকম মক্কার কাফেররা নবীজির বিরোধিতায় বলতে লাগছে, শুরু করছে মানুষের কাছে যে মুহাম্মদ একটা পাগল, নাউজুবিল্লাহ, মুহাম্মদ পাগল। নবীকে বলছে, কি কারণে বলছে? তারা একটা যুক্তি দেখাইছে। যুক্তিটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2টা যুক্তি। নবীজি যখন কোরআন নাজিল হতো, তখন হযরতে জিবরাইল যখন নবীজির উপরে কোরআন নাজিল করতেন, তখন নবীজি একদম সবার থেকে আলাদা হয়ে যেতেন,
চেহারা একদম লাল হয়ে পুরা শরীর থেকে দরদর করে ঘাম ঝরত, দেখলেই মনে হইতো নবীকে তখন অন্যরকম। তো মক্কার কাফেররা বলতো, দেখো মোহাম্মদ নাউজুবিল্লাহ পাগল, এই জন্যই মাঝে মাঝে তার চেহারা সুরত অন্যরকম হয়ে যায়। নাউজুবিল্লাহ, এটা যে ওয়াহি, এটা যে জিব্রাইলের আগমন, এটাকে তারা বিকৃত করে নবীকে পাগল বলতো। নাউজুবিল্লাহ। 2 নাম্বার, তারা বলতো আমরা কেন পাগল বলি? তো তারা বলতো আমাদের দ্বিতীয় যুক্তি হইল, একটা লোক তার সমস্ত গোত্র পুরা বংশ যেই ধর্ম মানে, যেই নিয়ম নীতি মানে, তার ব্যতিক্রমে একজন লোক সে সমস্ত বাপদাদার ধর্মের সব নিয়ম বাতিল ঘোষণা করল। এরপরে গোটা পৃথিবীর সব বাতিল, এটাও বলতেছে সবার মোকাবেলায় সে একাই নাকি দাওয়াত দিবে, একাই নাকি বিশ্ব বিজয় করবে। আচ্ছা বলেন, এটা কোনো সুস্থ মানুষ বলে? নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত শুরু করছেন, তখন নবীজির সাথে প্রথম লোক ছিল হাজার হাজার। কথা বলেন না? না, লোক কফ। এভাবে কোরআনের বিভিন্ন জায়গায় শুরু দিয়া 29টা সূরার শুরুতে অক্ষর আছে। 1 অক্ষর, 2 অক্ষর, 3 অক্ষর, 4 অক্ষর, 5 অক্ষর। এগুলোর কোনো অর্থ আল্লাহ বলে নাই, নবীজি বলে নাই। সাহাবীদের সামনে শুধু চ্যালেঞ্জ করছে আল্লাহ মক্কার কাফেরদের কাছে যে তোমরা তো বুদ্ধিমান, তোমরা তো চালাক, তোমরা তো কথায় কথায় বলো যে আমার বন্ধু মুহাম্মদ কোরআন নিজে বানাইছে, নিজে নিজে লেখছে, তাইলে এই অক্ষরগুলোর অর্থ কি তোমরা বলো। 1450 বছরের ভিতরে আজকের দিন পর্যন্ত কোনো বেঈমান বলতে পারে নাই এগুলোর অর্থ কি। সুবহানাল্লাহ। এতে প্রমাণিত কোরআন আল্লাহর পক্ষ থেকে। এরপরে আল্লাহ বলেন ওয়াল কালাম, আমি আল্লাহ কসম করছি কলমের। কিসের? বলেন না কিসের? কলমের কসম। এই যে কলম, এখানে আল্লাহ তাআলা কলম বলতে কি বুঝাইছেন আমি বলতেছি। এরপর আল্লাহ বলেন আমা ইয়াসতুরুন, এবং আমি আল্লাহ তাআলা কসম করতেছি এই কলম দিয়ে যা কিছু লিখছে, লেখা হইতেছে, সমস্ত লেখার লেখনি যা লিখছে কলম দিয়ে, সব লেখার কসম। কলমেরও কসম, কলম দিয়ে যা কিছু লেখা হলো সেই সমস্ত লেখা, সেই সমস্ত কথাগুলো, সেগুলোরও কসম। কসম করে আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। বন্ধু, কসম করে বলছি আমি আল্লাহর নিয়ামত পেয়ে আপনি নিয়ামতে ধন্য, আপনি পাগল নন। বিমাজনুন, আপনি পাগল না, বরং আপনি আমার নিয়ামতে নিয়ামতে ধন্য, আপনি আমার নিয়ামতে পূর্ণ। আমি আল্লাহ সবচেয়ে বেশি নিয়ামত আপনাকে দিয়েছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতেও দিছি, আখিরাতে আরো দেব। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি এই পর্যন্ত দেব যেই পর্যন্ত দিলে আপনি নিজেই খুশি হয়ে যাবেন, এত বেশি। ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে আমি দিয়েছি অনেক কল্যাণ, এমনকি হাউজে কাউসার। আল্লাহ বলেন এভাবে অনেক দিছি, আপনি আমার নিয়ামত প্রাপ্ত, আপনি পাগল হবেন কেন? নাউযুবিল্লাহ। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আল্লাহ তাআলা বলেন এই যে মেহনত, এই যে কষ্ট, দিবারাত্রি চেষ্টা, ওয়াজ, নসিহত, দাওয়াত, তাবলীগ, তাসকিয়া, তালিম, যুদ্ধ, জিহাদ, জুলুম অত্যাচার সহ্য করা, কাফেরদের নির্যাতন সহ্য করা, এই যা কিছু আপনি করছেন, এর বিনিময়ে আমি আল্লাহ হিসাব ছাড়া আপনাকে বিনিময় দান করব। আপনি দেখবেন, আল্লাহ তাআলা বলছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো ত্রুটি নাই, আপনার কোনো পাপ নাই, আপনার কোনো কলঙ্ক নাই, আপনার কোনো কিছু নাই, বরং আপনি হচ্ছেন আপাদ মস্তক
মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরা 63 বছরে সর্বশ্রেষ্ঠ সর্ব উন্নত চরিত্রের অধিকারী আপনি বন্ধু। যেই কোনো দৃষ্টিতে কথা বার্তা আচরণ উচ্চারণ আবেগ অনুভূতি হাঁটা চলা খাওয়া ঘুমানো আহার নিদ্রা হাসি কান্না আনন্দ বেদনা বা ঘর বাহির বাজার সমাজ এলাকা পরিবার সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আপনার চলা আপনার হাঁটা আপনার উঠা আপনার বসা আপনার কথা আপনার আচরণ আপনার লেনদেন আপনার উচ্চারণ আপনার নড়াচড়া আপনার হাসি আপনার কান্না আল্লাহ বলে সব কিছু সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উন্নত। আপনি হাসলেও সেরা আপনি কাঁদলেও সেরা আপনি কথা বললেও সেরা আপনি চুপ থাকলেও সেরা আপনি উপরে উঠলেও সেরা আপনি নিচে নামলেও সেরা আপনি ঘুমাইলেও চমৎকার আপনি সজাগ থাকলেও চমৎকার আপনি একাকী থাকলেও চমৎকার আপনি সবার মাঝে থাকলেও চমৎকার আপনি কথা বললেও চমৎকার আপনি চুপ থাকলেও চমৎকার আপনার চেহারাও সুন্দর আপনার নাকও সুন্দর চোখও সুন্দর হাত। খেলাটা কি হয় এই কয়টা দিন বলতে থাকেন এই কিছুদিনের মধ্যেই দেখবেন মক্কা বিজয় হইয়া আপনার কদমের নিচে কিছুদিনের মধ্যেই দেখবেন মদিনা আপনার অনুগত কিছুদিনের মধ্যেই দেখবেন সারা জগৎ আপনার দিন পৌঁছে গেছে রোম বিজয় হইছে পারস্য বিজয় হইছে দলে দলে মানুষ কালেমা গ্রহণ করে আপনার দলভুক্ত হয়েছে তখন বুঝবে তারা আপনিও দেখবেন তারাও দেখবে বিআইকুমুল মাফতুন কারা আসলে পাগল পাগল কে তখন আপনিও দেখবেন তারাও দেখবে বিআইকুমুল মাফতুন মুসিবতে পড়ছে কে ফিতনাতে পড়ছে কে ধোঁকা খাইছে কে পাগল হইছে কে এটা তারাও দেখবে আপনিও দেখবেন। এরপরে আল্লাহ বলেন শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলে বন্ধু আপনি ঘাবড়াবেন না আপনি মন খারাপ করবেন না বরং আমি আল্লাহই জানি কে গুমরা আর কে হেদায়েতওয়ালা পথভ্রষ্ট কে আর পথ প্রাপ্ত কে আমি জানি আমি ফয়সালা করব। আপনি আপনার দাওয়াত আপনি আপনার মিশন আপনি আপনার মেহনত আপনি আপনার প্রচারণা এটা করতে থাকেন। এই 7 আয়াতের তরজমা বলা শেষ। এবার আমার শেষ কথা হইল আপনাদের কাছে সেটা হলো আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ কসম করছি কলমের কিসের কলমের এবং কলম যা লিখে তা দুইটা কসম। কলম বলতে কি কলম বলতে প্রথম তাফসির হলো প্রসিদ্ধ তাফসিরের মধ্যে লিখছে বিভিন্ন সাহাবী বর্ণনা করছে কলম বলতে আল্লাহ তাআলা এখানে বুঝাইছেন এই কুল কায়নাত সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা একটা কুদরতি কলম বানাইছিলেন। ওই কলমকে আল্লাহ তাআলা বলছেন উক্তুব লেখো। কলম বললেন কি লিখব তো আল্লাহর কুদরতে কলম বলছে তো আল্লাহ তাআলা বলছে আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে যত মাখলুক যত সৃষ্টি মানুষ বলো জিন বলো জন্তু বলো জানোয়ার বলো আসমান বলো জমিন বলো ফেরেশতা বলো আর যাই বলো আমি আল্লাহ যা কিছু বানাবো কিয়ামত পর্যন্ত সব কিছুর তাকদীর তুমি কলম লেখো সব কিছু কলম শুধু লিখছে তো লিখছে লিখতে লিখতে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানুষ জিন নবী সাধারণ মানুষ ফেরেশতা পশু পাখি কীট পতঙ্গ জন্তু জানোয়ার মাটি স্রোত যা কিছু সোজা কথা সব কিছু আল্লাহকে বাদ দিয়ে কোনটা কতক্ষণ কিভাবে কি করবে কি করছে সব কিছুর তাকদীর
আল্লাহ তাআলা ওই কলমকে দিয়ে লেখায় দিছে। এটারই আমরা তাকদীর বলি। আমরা যে বলি তকদির, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এটাই আল্লাহ তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা এই তাকদীর কলম দিয়ে লেখায় এনেছে। এজন্য এই যে আপনি হাসি দিলেন, আপনি মৃত্যু পর্যন্ত মোট কতটা হাসবেন এটা তাকদীরে লেখা আছে। আপনার চোখ থেকে কত ফোঁটা পানি পড়বে তাকদীরে লেখা আছে। আপনার মুখে লোকমা উঠবে কয়বার তাকদীরে লেখা আছে। আপনি কদম ফেলে হাঁটবেন কয়বার, বসবেন কয়বার, ঘুমাবেন কয়বার, সব কিছু স্রোত, নদীতে স্রোত বইবে কয়বার, সূর্য উঠবে কয়বার, ডুববে কয়বার, মানে কুল কায়নাতের, শুধু মানুষ না সব কিছুর তাকদীর আল্লাহ তাআলা লিখে রাখছে। তাহলে এই যে তাকদীর লিখছে, এখন বলেন তো এই সব কিছুর মাখলুকাতের তাকদীর যে লিখছে, এই লেখাগুলো কমপক্ষে 2 পৃষ্ঠা। কথা বলেন না অনেক কিনা? কথা বলেন না অনেক কিনা? তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু এই যতগুলো তাকদীর লিখছি সমস্ত লেখা সবটার কসম আপনি পাগল না।